তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, ষষ্ঠীর দিন যদি শ্বশুরমশাই খাওয়ায় তাহলে ষষ্ঠীর পরের দিন জামাই খরচ হয়। তো আজকে তো ষষ্ঠীর পরের দিন, কালকে তো বাবা খাইয়েছে। তো কালকে আর আমরা কিছু আনিনি, ওই একটুখানি মিষ্টি টিষ্টি দই এইসবই আনা হয়েছিল। যাই হোক, আজকে হচ্ছে পরের দিন। পরের দিন সকালবেলা আমি আর আমার বর দুজনে মিলে চলে যাচ্ছি বাজারে, ফুলিয়া বাজারে। ফুলিয়াতে যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো ফুলিয়া বাজারটা ঠিক কত বড়। আর আমি যেহেতু সচরাচর বাজারে যাই না, বাজারে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় এটা নিই সেটা নিই। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজারটা এত বড় আর এত মাছ দেখে তো মনে হচ্ছিল এটা নেব না কোনটা নেব। আমরা যেহেতু ঠিক করেই গেছিলাম ইলিশ নেব, তো আর অন্য কোনো মাছের দিকে যাইনি, দাম পামও জিজ্ঞাসা করিনি। প্রথমে এসে এই ইলিশ মাছগুলো দেখছিলাম, তবে এগুলো বেশি একটা পছন্দ না হওয়াতে বর বলল চলো ঘুরে দেখি, তারপরে আবার নেব। আমি তো মাছ দেখে বেশ ভালো লাগছিল, বাচ্চাদের মতো করছিলাম এটা নিই সেটা নিই। যাই হোক, বরের ভয়ে কিছু বলতে পারিনি। তারপরে চলে আসলাম এই মাছগুলো, মানে এই মাছগুলো বেশ ফ্রেশ ছিল আর এখানে অনেক ধরনের মাছ ছিল। এইখানে দেখো, মোটামুটি যে সাইজের আমরা খুঁজছিলাম সেই সাইজেরই মাছ ছিল, আর মাছগুলো দেখে মনে হলো বেশ ভালো। কাঁচা ইলিশ বলে না, সেই ইলিশগুলোই ছিল। আমি ঠিক চিনি না মাছ, বলছিল বাবা, তাই জানতে পারলাম যে এটা কাঁচা ইলিশ। তারপরে যাই হোক, ও দুটো ইলিশ নিয়েছি, এখানে দুটো ইলিশই নেওয়া হয়েছে, যেহেতু দু একজন লোক নেমন্তন্ন করা হয়েছে জামাই খরচ উপলক্ষে, মানে মামাদের আর কি নেমন্তন্ন করা হয়েছে। তো সেই হিসাবে মাছ নেওয়া হচ্ছিল, আমরা দুটো মাছ নিয়েছি। আর কৌশিককে আবার একটা নরম মাছ উনি দিচ্ছিল, তা কৌশিক বলছে আমি ওটা নেব না, আমি এইটাই নেব, আপনি আমাকে এটা দিন। মানে একটু নরম হয়ে গেছে, নরম ঠিক নয়, ওই হালকা একটু হাত দিলে কেমন হয় না সেই টাইপের। তারপরে ওখান থেকে মাছ নিয়ে, দেখো মাছ বাজারে আজকে জামাইদের এত লাইন। যাই হোক, মাছ টাছ নিয়ে বেরিয়ে পড়লাম। মাছ নিয়ে তারপরে যাচ্ছিলাম আর কি, একটু পাতা নিতে বলেছিল বাবা, তাই আর আজকে আর কেউ বলেছে খাসি খাবে না, তাই চলে আসলাম মুরগির মাংসের দোকানে। এখানে যে একটা মুরগির মাংসের দোকান আছে তা আমি আবার জানতাম না, আমার বর আবার ফুলিয়ার ছেলে, তাই ও সমস্তটাই চেনে। এখানে রেল লাইন, মানে রেল গেটের ঠিক পাশে একটা, একটু ভেতর দিকে এসে একটা মুরগির দোকান আছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, আমি ঠিক ফুলিয়ার মেয়ে নই যদিও, তাই আমি অতটাও জানি না। তারপরে ও এখানে মাংস নিচ্ছিল, মাংস লেগ পিসটা, মানে হাড়টা খেতে আমরা সবাই বেশি ভালোবাসি, আর আমি এখানে বসেছিলাম। তারপরে মাংসটা নেওয়া হয়ে গেল, আমরা চলে আসলাম। আর আসার পথে দেখি রাস্তায় বেশ তালশাঁস বিক্রি হচ্ছে। তালশাঁস খেতে কে না ভালোবাসে বলো, আমার তো খুব ভালো লাগে তালশাঁস খেতে। তো মামনিও আগের দিন বলছিল তালশাঁস আনার কথা, বাবা যদিও আনেনি, রেল লাইনের ঠিক পাশেই বসেছিল। যাই হোক, আমরা এখান থেকে বেশ ভালো তালশাঁস নিয়ে নিলাম।